হুজুর আমি একজনকে অনেক ভালোবাসি, আমি তাকে প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি নাই, এখন আমি তাবিজ করাটা কি ঠিক হবে তাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আপনি একজনকে যে ভালোবাসছেন তাহলে বোঝা গেল আপনি তার সাথে অনেক কথা বলেছেন, চ্যাট করেছেন, সেটা আপনি মুখের জানা করেছেন। আপনি এখন যেহেতু ভালোবাসা হয়েই গেছে, আপনি যে আরেকটা কুফুরির দিকে যাচ্ছেন, মানে আল্লাকা আমি মাতান ফাকাত আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরক করলো, আপনি তো সে মোশরিক ওই কবর যাবে। আপনি তাকে ভালোবেসেছেন, আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণের জন্য যায়, এখন আপনার কাজ হবে আপনি তাকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে হলে আপনি নামাজ পড়তে হবে, কোরআনের কাজ করতে হবে, আর ওই মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিবেন। যদি আল্লাহ কবুল করে বিয়ে হবে, যদি সেখানে যদি না হয় কোনো অসুবিধা নেই, বিয়ে অন্য দিক দিয়ে হয়ে যাবে, বিয়ে অন্য দিক দিয়ে হবে। তাইলে আপনি, হে প্রিয় যুবক, আপনি তাকে পাওয়ার জন্য তাবিজ করবেন না, আপনি নামাজ পড়েন, কোরআনের মিছিলে শামিল হন, পড়ি আমরা আমিন। যেমন একটা প্রশ্ন, ছেলে প্রবাসে মেয়ে দেশে, এই অবস্থা মোবাইল ফোনে বিয়ে হচ্ছে, এই বিবাহ জায়েজ হবে কিনা? সাক্ষীরা শুনলে জায়েজ হইব, শাহেদাইন সাক্ষীরা হাদেরাইন হইলে ভালো হয় আর কি, নত বিয়ে উল্টি যাবে, ওলা দে মাইয়া জায়েজ হইতো না, কারণ আবেগে কবুল কইয়ে লেব, মাইয়ারে সেট করি বেলায় বিয়া টিকতো না, বিয়া টিকতো না। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের জবাব সংক্ষেপ দিলাম। গ্রামের মুরব্বীরা কম বয়সে বিবাহকে খারাপ চোখে দেখে, এই ব্যাপারে মতামত দেন। তৌফিক থাকলে বিয়ে করাই লেব, বুড়িগার হল আমাইয়ারে বাসাই তুইব তো জাহান্নাম থেকে, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনের টাকা হালাল কি, হালাল নাকি হারাম, এটা সন্দেহজনক। এখানে অ্যাডগুলো দেয়, অনেক সময় অশ্লীল ভিডিওগুলোও আসে। কেমন? এ কারণে আমি ইউটিউবের আয়গুলো, আমার ফেসবুকের আয়গুলো আমি জনকল্যাণে খরচ করি, সোয়াবের আশা করি না, জনগণের কল্যাণে যাকগই। সোয়াবের আশা করলে তো যদি হারামের টাকা আমার ইমান যাইব, তা আমার ফেসবুকে যত আয় আছে এগুলো আমি ওইভাবে এগুলা দিই। তবে আপনারা একটা সিস্টেম আছে নাকি, একটা প্রোগ্রাম আছে ভালো এই অ্যাডগুলো যাতে আসে, এটা আপনারা প্রোগ্রাম সফটওয়্যার সেট করবেন, তাহলে এটা জায়েজ হবে। তা আমার ইউটিউব ফেসবুক আমার ভাইরা যারা আছেন এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, তারা এক এক থাম লাইন দেয়, নায়িকার করে দেয়, আঙ্গো আজার থাম লাইন ব্যাক নেতা ব্যাক নায়িকা, আর লগে ব্যাকের মিলা আলায়, আচ্ছা নাই নেতা হইতাম যায়, তখন নেতারা আঙ্গু উপরে খেপা, ঠিক কিনা? নায়িকারা আঙ্গরে লই হরে। এটা কে করে? হজরত আল্লাহ ইউটিউবার ভাইয়েরা, এই খেদমতটা তারা সুচারুরূপে করিতেছে। আঙ্গ সবটি বক্তারে বাঁশ দিছে আঙ্গ ইউটিউবার ভাইয়েরা, তবে তাদের অবদানও আছে, তাদের কারণে কথাগুলো দিক থেকে দিগন্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ইউটিউবারদের এই খেদমত কবুল করেন। হাতে তসবিহ, সকাল 8টাতে এশরাকের নামাজ হয়ে গেছে, আমার যেটা বজরা কলার আড়ত খুলছে, তসবিহ আল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বাম হাতের বালতির মধ্যে সুবা সুবা এনে মারে, কেলার মধ্যে মারে এনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বার করতে পারে না, রগ এগুলা ডিলে হয়ে গেছে তো, 3 লক্ষ তার আছে এখানে রগ, বুড়োই গেলে এটি আর বয়তো না ফইব। আর তসবিহ পড়ার কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়ে কেন? কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মউত, এ কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মউত, 2 ভাগে কয়, দম রাখতে পারে না, ওই কেসিডি ফিকাপলা না দে, ঠিক কিনা? বামাত সুবাই বালতির মধ্যে কিতা মারে, কি মারে, কি মারে? ফরমালিন মেডিসিন মারে, লক্ষ কোটি কোটি মানুষের হার্ট, কিডনি, চক্ষু সব শেষ করে দিছে। আবজাদা হাজি জসিম না, এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই হাতে ফজর হয়ে গেছে, ফজরা বাজার, এই দুনিয়ার স্বার্থের কাছে ইমান বেশি, মাগরিবের আগে রশিদপুর আসিহি মাগরিব পড়ে। হাজি জসিম হচ্ছে 2টা 15 মিনিটে তাহাজ্জুদ হচ্ছে, ফজর এশা পড়ছে জামাতের সহিত, বাতিজা খুকুন্যা আছে, দরজাটা ফিডা, দাদা দাদা ওরে, বুড়িগা হার্টের রোগী, কলজাটা দড়ি বইছে, রাত
2:30 বাজে। এদার আল্লাহ তোরে হেদায়েত করক, তুই আর বাতি যা, তুই এইভাবে দরজাটা ফিরছ, আমি তাহাজ্জুদ পড়ি হুশ হইছি, কথাটা মাফ করে দিয়েন। মনে নেই আমনে বেলে ইটা ন শোনাই মেরে ওয়ালটন শু রুমের লগে দোয়ানিয়ান বেলে বেশি এলানের কহ বানা করছি তো তার মেয়া বানা আয়ানের আফন বাতিজা পর্তুগাল তুই আছি, আয়ানের বাতিজা সচিব, এদিকে কথা হইল নি। আল্লাহ হয়তো হইসো দিছে, আগে গরিব ছিলাম আবার ফেরত লইতেন, হুড়ে এতটা বাড়াইয়ে ফাইজলামি লড়াইয়ে না। ধরেন টিয়া 52 লাখ আনে বানা করছো না, টিয়া 5 লাখ বাড়া দিছি, 57 লাখ ও দোয়ানা আরে দিবেন। বুড়িয়া জরবে টিয়ার বান্ডুল আছে নি বাবুটো দেন না, আর টিয়াটা তো রয়ে গেছে দেন। আর সময় যার কইতো মাফ করে দেন, এল নাই করো আর এটি কেলাশড়ি লাগে তো। হাজি জসিম্মা আর হাতের বই 5 লাখ টাকার বান্ডল হোঙ্গে রাত কটা 2:30 কটা থাকবই বাতি যা মানুষ দিয়ে লাও হতাতুড়ি ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি বুড়িয়া বর্তমানে মাথা নিরেন না, টুপি মাত দেন না, আমার মা ফেলে নই রে। এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে তিরমিজি শরীফের হাদিসে কয় কয় রে। এবার আই ওয়াজ শুরু ও ওয়াজ আর জোরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আতা জিবরাইলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি রশিদপুর মসজিদে সাহাবীর ঘরে লই বই মিটিং করে। জিবরিল আমিন আইছে রে ওই আঙ্গু ইউসুফের গো বাড়ির দিকে হিয়ান্তু আফ্রিকা থাই দিয়ে ইউসুফের গো বাড়ি হিয়ান্তু। এবার জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন নবীজি ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন ইউসুফের গো বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ে ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ খাদিজা যদি আপনার কাছে আই জানি আইবা আল্লাহ রে কইছে আইলে মসজিদের কাছে আইলে ম্যাডামের আপনি কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি খাদিজারে কইয়েন আল্লাহ তারে সালাম দিছি। আর একখান কথা কইয়েন নবীও ও মিন্নি আমার সালামটাও আমি জিবরিলের সালামটাও ম্যাডামের দিয়ে। 3 নম্বর প্যাকেজ জিবরিল আমিন কয় ও নবী ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, ও নবী ও নবী আপনি ম্যাডামের কইন উত্তরা বিবলক বিমানবন্দরের কাছে হইলা বাড়িটা জান্নাতের এই প্লাটটা আল্লাহ তার জন্য রাখছে, যেখানে লা সাখা বাওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো কষ্ট নাই দুঃখ নাই শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820 3820। এতে গুগল শরীফে সার্চ দিলে ওই মহিলা জিজ্ঞা তোরে হত দিয়া হেতি তোরে বয়স দি পর্যন্ত হাদিস শিক্ষা কই এলাইব। কত সুন্দর কথা হেতির হত বলি গেলে হাঁটা গুগল দিছি আর হলানে আঙুলে কাড়াইছি যেন ওই কিতা খেখা বাগাট আর আঙরে গুগলে ম্যাডামের দেখা আপসারি ভাই দিস রোড ইজ রশিদপুর মাহফিল রোড নম্বর এত এত আবার 200 কিলোমিটার বাইরে। এত সুন্দর কথা, হেতির বাড়ি ইসরায়েল, হেতি কোনোদিনও বাংলাদেশও আইও না ভাই। আমি হেতিরে হাইলে আল্লাহ ভাই আসলে বিয়ে করতাম। ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না, ঘরের বউ কথা কয় যেন হেতিরে কুত্তা 3.5 কামড় দিছে, কুত্তা 3 আরো অজ্ঞার কল্লা কামড়াই হেতিরে ধরছে। এরে আয় বাজরা বাজার যাই এর কিতা লাগবো নি, মাছ টাছ লাগবো না তো লাগতো না সব খাইছো তো। বুড়িকে হান চাওয়াই চাওয়াই বুড়ির দিকে চায় কিতা করবো, বুড়া অনেক বয়সে এটি চাইলে কত বিয়া করবো। এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞাসা করো চা মাছ টাছ লাগবো নি, আহ এহেতি উড়ান কুড়ার হিসাটা দেয় আর বুড়িকারে মাছ কত খাইছো তো বড্ডা বড্ডা টুরা। ওই ফেঙ্কি ওই ক তোর আব্বারে তোর আন্টিরকে ফিরিছে তো মাছ আনি দিছি টুরা টুরা, মাছ লাগবে না জিজ্ঞা কই মাছ নাই। আরেক দিকে হিসাতে আয় বুড়িয়ার দিকে
এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে। শোন, যাদের নামে বদনামিটা করছ তারা তো তোর মা, তোর বোন, তোর বউ, তোর মাইয়া। ভুল করছো টেলিভিশনের সামনে, ইডি কই নোয়াখালীর ইজ্জত ডুবাচ্ছা, কইস বলে নাই। ও ভাই, এরকম সিটিং মহিলা আমাদের এই রশিদপুর নাই রে। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, তোমার কাছে দোয়া দিলাম। ঘুমাইব নি কেন? না, ভাইয়ের প্রোগ্রামে ঘুম আসে না। এটা আমি মহান রবের ফোন দিয়ে বলে দিছি, আল্লাহ আমার মাহফিলে তোমার বান্দারা যাতে না ঘুমায়, হাসতে হাসতে তোমার মেসেজগুলো যাতে আমি তাদেরকে ডাউনলোড দিতে পারি, আল্লাহ সেই বকশিস, সেই তৌফিক তুমি আমাকে দাও। আরে জোরে ঘুমাইনি কেন? আচ্ছা, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর কমেন্টস করতেছে আউলিয়া কেরাম, তাম পৃথিবীর সর্বকালের সব মুহাদ্দিসেরা শ্রেষ্ঠগুলা। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম as-সহিহুল বুখারী। সেই বুখারীর 3820 নম্বর হাদিস। এখন আম্মাজিরে আল্লাহ কি করছে? সালাম দিছে। আল্লাহ কি করছে? তোরা একটু ফিকাপ সজি ফিকাপ দিস। আম্মার জিরে আল্লাহ কি করছে? সালাম দিছে। ফিকাপ দিও ভাই, কি দিছে? ডরে মরি যা। আর জিবরিল আমিন কি দিছে? হড়া লইম তো ইয়েন খাড়াই বাম্পার লইও না, হড়া দিতে কি দিছে? জিবরিল আমিনে কি দিছে? আর উত্তরা 10 নম্বর সেক্টরে জান্নাতে বিবেলকে কি দিছে? প্লাটের শুভ সংবাদ দিয়ে দিছে। 3টা শুভ সংবাদ। কয়টা? পেঁচকিতে জানছি আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, তারপরে 1 টাকা যাকাত দেন। ওয়ার্ল্ডের সেরা দেশগুলোতে তখন ওনার ব্যবসা ছিল। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি এবং কবর পর্যন্ত ওনার বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লাতে। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলার। আর আল্লাহ ওনারে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিল। এখন ফ্যাঁস লাগছে এক জায়গায়। আজ্জার ওয়াজের পর ওই জোনটার সাউয়া দোয়ানো বই বই আঙ্গর রশিদপুরের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বই বই। কাল নাম মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আফসারি, সবুজা, শারমিনা, জসিম্মা, হেদ্দা, হাবলিকা, তারপরে আরো কিতা ফিঙ্কু, ফিন্টি, কিতা ফিন্টু, শারমিনের জামা, এগুলো সে বলে, ঠিক না? বাচ্চু নাডা এবং ফজ্জা নাডা এগুলো সে বলে। এগুলো যার সে অঙ্কটা মিলানোর জন্য মনে করি x1 3 এবং y1 2 আসলে বুয়া। অবসোলিটলি সূত্রটা প্রয়োগ করতে হলে এগুলা মেনে নিতে হয়। বীজগণিতে যেহেতু তুমি মেনে নিয়েছো, তাহলে আফসারির তুমি ফজ্জা নাডা এবং বাচ্চু নাডা মানিতে বাধ্য থাকিবে। এটা আইনের ভাষা আর কি, থাকিবে, হইলেক, করিলেক। আচ্ছা, কালকে কার দোয়ানো? জোনটার দোয়ানো বা মজুলকের দোয়ানো বই। আঙ্গা মজুলক আছে, মজুলকের দোয়ানো বই বই। খররা খাই ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া বিড়ি টানি টানি কইব। আগে কথা বোঝস, বুঝি না হো হা করবি, আগে বোঝ। ফজ্জা নাড়া বিড়িটা টানি কইব। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো আমনে 30 বছরে নাই আঙ্গর রশিদপুর ওয়াজ হয় না? কব হ। তো এই যে ওয়াজটা হইল 12-14 লাখ টাকা হলান খরচ করল। 30 বছর আগে যে বক্তৃতা হয়েছিল মনে আছে? আছে। এ কথা আছে কইয়ে বাচ্চু নাটা দেখবি বিড়িটা টান দিব। তো কি হয়েছে ভাই? ওয়াজটা আডা শুনছি, আগের ওয়াজগুলো আসছিল জিগির আজগার করাইতো, তওবা তিস্তিগফিরিল্লাহ হড়াইতো।
শেয়ার করতো, মানুষের চোখের পানি দিয়ে বুক বাসাইতো। এখন স্যাংরা স্যাংরা হোলা নেওয়াজ করে, হোলাইন না আয়োজক, হোলাইন না বক্তা। আচ্ছা বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ ও কি হয়েছে? বাচ্চু নাডা বেড়ে টানতে টানতে গো, তখন কি হয়েছে? ও ভাই হেতে ওয়াজ করে গেছে আফসারিয়া, হেতে আঙ্গ নোয়াখালীর টিহাটি সব লই যার কই, হেতে যে বেটকে বেটকে কথাটি কয়, গ্রামের মুরব্বীর করে পর্যন্ত মঞ্চে হাতে দমকাইছে। বেদ দপ্তর হাতে মাতিও না, কত সমস্যা কিতা। এবার ফজ্জা বেঁটা লুকব ঠিক এমনি সমস্যা রইল ভাই সাহেব। ওয়াজটা করলো নবী সাহেবের বড় বউ মা খাদিজা, উনি বেলে একক তো নোয়াজ হয় না, রোজা থায় না, হজ করো না, জাকাত দেন। এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা এটা শুনি থাই 2-3 সেকেন্ড বেঁটা টানি সুগাটা হালাই কিতা কইব, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা আমাদের রশিদপুর নাই রে। মজিলুককে দোয়ানা বই বই ওয়াজের বিরুদ্ধে ইচ্ছে কমেন্টস করেন না, সিটিং নাই রে। এ ফজ্জা নাডা বাচ্চুনাডা ওয়াজ হনো বাইর। এই আম্মাজি এক ওয়াক্ত নামাজ কেমনে পড়ে না, আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। তাইলে নামাজ ফরজ হয়েছে মেরাজে, আম্মা কেমনে নামাজে পড়িব হইও। আম্মার এন্তেকালের 4 বছর পর, কয় বছর? আর জোরে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে জাকাত দিব, রোজা থাকবো? আম্মার এন্তেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে না। তাহলে আম্মার শুধু ছিল কি? ঈমান। আর জোরে ওম্মারে মা। এই ঈমানের বরকতে আম্মা জান্নাতের শুভ সংবাদ পাইয়া গেছে। আল্লাহ জাল্লা শানু পর্যন্ত তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মারে আল্লাহ সালাম দে, আসসালামু আলাইকা ওয়া আলাইকি ইয়া খাদিজাতুল কুবরা। আল্লাহ সালাম দেয়। আর আল্লাহর ভাষার লোড কত! আল্লাহ যেরকম আজিমুস শান, তার সালামটাও তো আম্মার জন্য এইভাবে। শুধু আম্মার কি ছিল? কি ছিল? সংক্ষেপ কথা। শুধু ইমানে আপনি পার পেতে পারবেন, ইমানটা যদি ঠিক থাকে। বজরা লাগছে মারামারি, দইন বাজার মোহাম্মদ সাল্লামের পার্টি, উত্তর বাজার কাফির গেগো পার্টি। এটাও সহিহ বুখারীর হাদিস। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতার রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাই মুকান্নান বিল হাদিদ। এক লোক জিয়াদের ময়দানে কবাকবি রক্তে নবীর কাছে আইছে, লোহার হেলমেট পরি, এইভাবে লোহার জামা টামাবো। নবী আমি উত্তর দিকে তুই আইসি, অন্য করে কোবাই বললাম। কত কোবাও নাকা, আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি এখন মুসলমান হইতাম চাই। এখন যেভাবে কোবা কবি লাগছে, আপনি অনুষ্ঠান করতে গেলে আরেক কলমা হড়াইতে হড়াইতে তো মানুষ মারিয়ে লাগব। আমি কি আসলিমু আউকাতিলু, এই লোহার হেলমেট পরি না, হেলমেট পাইনি, এইভাবে চৌকিডি এমনি দেওয়া যায় হেরার ভিত্তে, লোহার হেরার ভিত্তে। আসলিমু আউকাতিলু, আমি কি ইমান আনতাম নাকি কোবা কবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর কোবা কবি করো, জিহাদ করো। ফাসলামার রাজুল, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ করলো, সুম্মা কুতিলা, অনেকগুলো কাফেরকে মেরে এরপর নিজে শহীদ হয়ে গেল। তার লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। নবীজি সাহাবীদেরকে বজরা কইতে আছে, সাহাবীরা রে, ও ক্যান্টনমেন্টের আমার সাহাবীরা, সাইয়া দেখো আমারে সাহাবীর দিকে রে, আমারে শহীদের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোক আমল করছে কম, তারপরে পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধু ইমানটা আনছে, কি আনছে?
এই ইমানের বদলতে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিছে। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না, সুন্নতি জামা গায়ে দিবার সুযোগ পায় না, দাঁড়িয়ে রাখবার সুযোগ পায় না, শুধু ইমানের বরকতে নবীর সাহাবী জান্নাতের শুভ সংবাদ। আসেন 2 নম্বর গিয়ার, রেডি? মেন কি? ইমান। যদি আপনার কোন রকম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ঠিক তাই পরীক্ষা দিতে নহইল, অটো পাস। কি পাস? এবছর দিছি না অটো পাস? আবার করোনা বাইসাপের সময় দিছি না অটো পাস? আল্লাহ টার্গেট হলো ও রশিদপুরের যুবক যুবতীরা, অন্তত ইমানটা যদি লই কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। ইমান ছাড়া যদি আমনের নবীর আব্বা হন, ইমান ছাড়া যদি আপনি নবীর বা তারপরে নবীর ফোলা হন, নবীর যদি আপনি ওয়াইফ হন, আম্মাজিরা, কোনো লাভ হবে না। ও আম্মা, আর না আলেমের বউ হন, লাভ কি? আপনাকে মুমিন হতে হবে। লূত আলাইহিস সালামের আল্লাহ ফোন করছে, ও লূত, সোজা আজকে সূর্য উঠবার আগে আগে ফজরের আগ পর্যন্ত দৌড়াও। এই ইডেন সাগর ইটালি, এটি আমি উল্টালামু। জিব্রিল আমিন এসকেভেটার ভরে দিছে দেশের নিচে, এটা আসমান পর্যন্ত উড়াই উল্টাইয়ে লেব। তোমার রাষ্ট্রের লোক লেওয়াতাত করে। লেওয়াতাত মানে ফলায় ফলায়, নাউজুবিল্লাহ। মুআসাত মানে মাইয়া মাইয়া, বুঝছেন নি? আর বিবাহ বহির্ভূত যেটা, এটারে কয় জিনা। আর স্বামী স্ত্রী করলে এটারে কয় তারপর মোজামেয়াত। ইয়ান জায়েজ কাম সাইরোয়ানে হমান, কিন্তু ইয়ান নবীর সুন্নাহর কারণে হালাল, আর হিগেন সব অবৈধ। পড়েন নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের ডাক দেয়, আহারে প্রাণ সকা ওয়াইফ, আসো আমার সাথে। আল্লাহ বলছেন, সিগন্যাল দিয়ে দিছে, এই দেশ উল্টাইয়ে লেব। এসকেভেটার ভরে দিছে বেকু কেরার। বারবার ওয়াইফের ডাক দেয়, বউ কয় যাইতাম না। ফোনটা বেজে উঠলো, এ লূত, তুমি কারে ডাক দাও? আল্লাহ, আমার ওয়াইফের ডাক দি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে তো, ওয়াইফটালে খুব মায়া লাগে। আল্লাহ কয়, চুপ কর, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। কিসের আহাল? এই লূত, আরেকবার যদি তুমি তারে ডাক দাও, নবতী কাটিয়ে মুডারে, সে তোমার কিসের হাল? সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ঈমান নাই তার। নাউজুবিল্লাহ। সেম ঘটনা নূহ আলাইহিস সালামের সাথে। কে? নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত কবুল করে না। 2-4 জন, 40 জন মোমেন মোমেনা তার দাওয়াত কবুল করছে। তো উনি ওনারে মারি, ওয়াজে মানুষ বিরক্তই, ওনারে মারি সোনামণি পৌরসভা ময়লার হিয়ানো তুই দেখতো। টোকাইরা এসকারাপ টোকাইনারা যায় দেখতো দে, কিরে বস্তার ভিতরে কি তাই হলদাই হলদাই খুলি চায় দে, হলদাই হলদাই খুলি চায়, প্রাণের স্পন্দন আছে, মুখ খুলি চায় দে নূহ আলাইহিস সালাম। তো ওনার ফলাও একজন আছে কেনান্যা সন্ত্রাস, আঙ্গর রশিদপুরের সবুজা সাগরকে আকাশের লগে আনে, ও ফ্রি ফায়ার করে দে, গাঁজা খায় দে, ওই কেন্দ্র দখল করতে দে হিগুনের লগে হাত, ঠিক কিনা? এখন আল্লাহ জাল্লা শাহানু ফোন দিয়ে কইছে, উনি যখন আল্লাহরে আয়নাগর থেকে বলল, আল্লাহ রব্বি লাহ তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই পৃথিবীতে একজন কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহ ক তুমি কইছো নি? ক আল্লাহ কইছি। ক তাইলে নৌকা বানাও, এই নৌকাতে তোমারে ভার করি সারা পৃথিবী ডুবাই এলাম। নাউজুবিল্লাহ কর। এবার সব মোমেন হয়েছে, যারা যারা হয়েছে আর কি। তো ফারাত তান্নুর চুলা ফেটে যখন বন্যা আসলো, সারা পৃথিবীর ডুবার উপক্রম, নৌকাতে তিনি সব মোমেনের সব প্রাণীর জোড়ায় জোড়ায় উঠেছে। রশিদপুরের দক্ষিণ পাড়ার, তারপরে কুদ্দুসের মা, বুড়া মানুষ, বিধবা, কেউ নাই তার, উনিও নূহ আলাইহিস সালামের কলমা পড়ছে। তো ওনারে কইছে, মা এভাবে এভাবে তুফান আইব, বন্যা আইব। ক বাবা আয় কোনো রেডিও টেডিও নাই, মোবাইল নাই, আয় কোনো বুঝি টুঝি না, বুড়া মানুষ, কোন দিন আইব আপনার মনে করি নৌকা তুড়াইয়ে।
তো নৌকা তুটতে সবারই উঠেছে, বজরার কুত্তা কুত্তর নেই, কুত্তা একটা আছে তো আঙ্গ গাড়ি দৈত্য রাখছে, এটা বোধ মরে গেছে কে, যে কোনো গাড়ি দেখলে বজরা বাজারে কুত্তা এটা চাকার ভাই দৈত্য লাগতো, এটা বোধ অনুশ্বাস হয়ে গেছে। কুত্তা কুত্তর নেই, বিলাই বিলেনি, সিয়া সিয়ানি, সবাই নৌকাতে উঠেছে। হুতেরে ডাক দেয়, আব্বারে সূরা হুদে আল্লাহ কোট করি বলতেছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে বুনাইয়া কই ডাক দিছে, ওলা কিন্তু সন্ত্রাস, সন্ত্রাসী ওলারে গাঁজাখোর ওলারে মহব্বত করে ডাক দিবেন, নকবা লাইব। এটা কোরআন একটা শিক্ষা দিছে আপনাকে। ও কলিজার টুকরে ছোট্ট সোনামণি, আব্বু সন্তান আসো না আমার নৌকাতে ওড়ো। ওলা কয় সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আব্বা আমি উঠতাম না তোমার নৌকা, তুমি যাও, তোমার ফাটির লোক লই যাও, এই বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাব, আমার সবুজ যাবাই আকাশ যাবাই ওসি সাহেব আর ভালোবাসার লোক হেতারা রে বাসা আলাইব। আল্লাহ কইলা সিমালিয়াও মামিন আমরিল্লাহ, আজকে ইয়ার তো কেউ ব্যস্ত না, নহু আপনি কই দেন আজকে 5 আগস্ট বেগুন দাইব, লা সিমালিয়াও মামিন আমরিল্লাহ। আজ আছে সিহালায়ুন, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, একমাত্র এরকম তুরস্ক হয় না, মিশর হয় না, একসাথে সবাই দায় গেছে গা, মাল লগে হলো পর্যন্ত দায় গেছে। আফা এবং মায়ের ছোট্ট সোনা মানি, ঠিক না? আরে বাইরে দায় গেছে, আঙ্গুর কাছে থাক, তওবা ইস্তিগফারিল্লাহ করি, আঙ্গু কলজাত চলিয়ে কোরআনের কাজ কর, একসাথে আমরা জান্নাতে যাব, পড়ি আমিন। এখন ফলা কয় আমি পাহাড়ে উঠে যাই, আল্লাহ কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহ কাউকে বাঁচাইতাম না। এবার নৌকাতে সব প্রাণীর লই উঠছে গেছে। 15 দিন পর ওই বুড়ির কথা মনে হইল, হায় হায় পৃথিবী তো শেষ, উত্তাল তরঙ্গ মালা, পৃথিবীটাই সাগর হইয়া গেছে। আল্লাহ বুড়ি মারে তো বলি গেলা, সব সকিরে পার করিতে নেব না, বুঝি কস না, না বুঝি কস, আমি তো একটা টার্গেট নি গানটা কই, এটা তো করে ঘুম দৌড়াইবা। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ওই তোকে খেয়ে আঘাটে হিতি হচ্ছে বিপদ, কিরে বেকারে টেয়া দিয়ে হার করে শালার রে, আর তো পয়সা নে না, কয় একবার ক কানের সোনা নিব, এর কোনো এই সোনাও কাম হইতো না, তোমার ছাই হেতি ক ও সুজন মাঝি রে, কাম হইতো না, কাম হইতো না। এই তরিতে সবাইকে উঠাইলো, বাজরা বাজারের সিয়া সিয়ানি, অন্দুর অন্দুরনি, কুত্তা কুত্তুরনি, তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার সবাইকে উঠাইলো, শুধু আল্লাহরে প্রিয় বান্দিকে উঠাইতে তিনি ভুলে গেলে, প্রিয় ব্যক্তি কথায় তিনি ভুলে গেলেন। 3 মাস 13 দিন পর তোর যদি পাহাড়ে এই নৌকা থেমে যা, তারপর আস্তে করে তিনি দেখলেন পৃথিবীতে কোনো পদচিহ্ন নেই, জনপদের কোনো প্রাণের স্পন্দন নেই, পিঁপড়া নেই, কোনো প্রাণী বলতে কিছুই নেই, কোনো উদ্ভিদ পর্যন্ত নেই। এবার তিনি রশিদপুরে আসলেন, আসি আস্তে আস্তে কোনো রকম আইডিয়া করে করে দক্ষিণ পাড়া কুদ্দুসের মাগো বাড়ির দিকে গেলেন। দেখে যে তারার বেড়া নারাসানি কবি জসিমউদ্দিনের কথা, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, তারপরে কি, হ্যাঁ, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে হে যাও, এটা রশিদপুরে রশিদপুরে রে। আমার প্রিয় কবি, আমাদের বিখ্যাত নোয়াখালী জেলার প্রিয় তালই ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলেই তিনি আমাদের জাতীয় তালই, ঠিক না? প্রিয় কবিগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। কুমিল্লার জাতীয় দুলাভাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, তিনি কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই, ঠিক রে?
দৌলতপুরের জামাই। এখান থেকে যাইতে যাইতে কিন্তু তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছেন কলকাতা যাইতে যাইতে, আর আসেন নাই শ্বশুর বাড়িতে, আর এলো না। আমার দাদা দুলাভাই পেলে তাকে সানার মিষ্টি কুমিল্লার মাতৃ ভান্ডার খাওয়াইতাম। নজরুল তুমি এসে যাও আবার কবর থেকে, আই লাভ ইউ। আমিন কর। এখন আস্তে করে নূহ আলাইহিস সালাম গেলেন দক্ষিণ পাড়া। কোন পাড়া? কার বাড়ি? কুদ্দুসের বাড়ি। কার বাড়ি? এবার যাইয়া দেখে যে কুড়ে ঘরের অস্তিত্ব দেখা যায়, উনুন থেকে ধোঁয়া উঠতেছে। আস্তে করে আবার যাইয়া দেখে বুড়িমা, দেখা যায় বুড়িমা আছে। মা আপনি বেঁচে আছেন কিনা? বুড়িমা কো বাবা কি হয়েছে? আল্লাহর নবী নহ, তুমি আল্লাহর ফেয়ারা দোস্ত, আমাকে নেওয়ার জন্য এসেছো, তরিতে ভিড়াবা উঠাবা। মা তার দিকে তাকাইয়া নূহ আলাইহিস সালাম কেঁদে যারো যা। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, তখন কি মোবাইল আছে কিনা? এখন ক্লাসে মোবাইলের যুগ, এই মোবাইলের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বুঝাতে হয়। আমারে কমেডি বলিও না, বুঝবা আমি এই বাংলার জমিন থেকে মারা যাওয়ার পর কেন তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে দেখায়। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ জাল্লা শানু যতগুলো উদাহরণ দিয়েছেন ওই যুগের ওই নবীদের ওই ইনস্ট্রুমেন্ট গুলা দিয়া। মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য দলিল আছে, বলার সুযোগ নেই। তিনি মোবাইলটা টেনে ফোন দেয়, 999 টিভি আবার এলাহি ঘটনা কেমনে খেলাইছো রে মাবুদ, ও মাবুদ তুমি কেমনে খেলাইছো? আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল দেয়, নুহুরি তুমি বজরার কুত্তারে উড়াইলা, কুত্তর নিরে উঠাইলা, বেড়ালেরে উঠাইলা, বেড়ালের জামাইরে উড়াইলা, সিয়া উড়াইলা, সিয়ার বরে উড়াইলা, অন্দর উড়াইলা, অন্দর নিরে উড়াইলা, বাঘেরে উঠাইলা, বাঘে নিরে উঠাইলা, তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলা। এত বড় কিস্তিতে আমার প্রিয় বান্দিকে ভুলে গেছো। তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে 0220। তাম পৃথিবীর সব খবরাখবর বন্ধ হয়ে যেতে পারে। আমি মাওলা আমার প্রিয় বান্দিকে বলতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আমার আরশে আজিমে ফেরেশতা ফাটি আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোকগুলাকে তাম পৃথিবীর কোনো অস্ত্রে কোনো নির্যাতনে ধ্বংস করতে পারবে না। তাহলে সবচেয়ে মহাসম্পদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে এই ইমানের বরকতে, ইমান ছাড়া বুড়ি ইমান পড়িয়া তো বন্যার ভিতরে বেঁচে যায়। নবীর সন্তান কেনান্না ডাকাত সন্ত্রাস, এই কেনান্না সন্ত্রাস কলমা না পড়িবার কারণে শেষ হইয়া যায়, কথা ঠিক কিনা? তাহলে 5টা স্তম্ভের ভিতরে সবচেয়ে বড় দামি স্তম্ভের নাম হচ্ছে ইমান। আসেন আসল ওয়াজে আসি। ইমান আনতে কয় সেকেন্ড সময় লাগে? 30-35 সেকেন্ড সময়। আপনি এভাবে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগলো? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ইমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগলো? এই জিনিসটাই বুঝাই পারলাম মেইন আলোচ্য বিষয়। ইমান ভাঙতে সময় লাগে 1 সেকেন্ডের কম সময় রে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান কি? ঈমান শেষ হলে আপনার সব বরবাদ। আর ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দিয়ে কয়, ও আল্লাহ, আফসারি দিয়ে ওয়াজ করে, হেতেরে আমি অবশ্যই 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 এবং অবশ্যই 4 বার অবশ্যই বলতেছে, আমি তার ঈমান ধ্বংস করব। আল্লাহর সামনে টেবিল থাপড় দিয়ে কয়, ইন্নী লা উগাওয়িয়ান্নাহুম আজমাইন। ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাওয়িয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, আজমাইন লফজান তাকিদ। ও আল্লাহ, আমি অবশ্যই 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 মেম্বার সাহেবের, সভাপতি সাহেবের, আফসারির ঈমান শেষ করব। আপনার ঈমান কিভাবে নিবে আবার শোনেন, এই কথাটা শুনে বিদায় হইবেন। সংক্ষেপভাবে বলছি আমি, ঈমান